যারা স্যার গুম কমিশনে অভিযোগ দিয়েছে, এবং বিএনপি নেতা ইলিয়াস আলী থেকে শুরু করে যারা এখন পর্যন্ত আসলে আমরা জানি না যে তারা মারা গেছে, তাদেরকে হত্যা করা হয়েছে নাকি তারা কোথাও আছে, এখনো সেটি পরিষ্কার না স্যার। এই বিষয়গুলো কি পার্ট বাই পার্ট স্যার ইনভেস্টিগেশন করা হচ্ছে নাকি এগুলো মানে? ভাই, এটা তো গুম বিষয়ক কমিশন করতে পারে, বলতে পারে আপনাকে, তো আমি বলতে পারি না এটা কমিশনের কাজ। কমিশন সব চেষ্টা করছে, কিন্তু আপনি এটা যদি মনে রাখেন, কমিশনের কাজ যেখানে শেষ হবে সেখান থেকে আমাদের স্ট্যাটিউটারি যে কমিশন, এই আইনের অধীনে গঠিত যে কমিশন, সেই কমিশনের কাজ সেখান থেকে শুরু হবে। সেটা এমন না যে আমাদের বর্তমান যে কমিশনটা আছে এই কমিশনটা মেয়াদ শেষ হয়ে গেলে আমাদের কাজ শেষ। নো, আমরা একটা আইন করছি, আইনের আন্ডারে একটা পার্মানেন্ট গুম বিষয়ক কমিশন থাকবে। সো ধরেন এটা তো অনেক দীর্ঘ কাজ, ওনারা যেখান থেকে কাজ শেষ করবেন সেখান থেকে ওনারা আবার শুরু করবেন। সো এটা এমন না যে এটা শেষ হয়ে যাচ্ছে, এটা চলতে থাকবে। আইনটা কতদিনে, মানে আইনটা কোন অবস্থায় আছে বা কতদিনে? আইনটা নিয়ে আপনারা কি ছিলেন না? 2টা কনসালটেশন করেছি, নিশ্চয়ই ছিলেন। 2টা কনসালটেশন করেছি। এখন ধরেন এখন তো পার্লামেন্ট নাই, বুঝছেন না? এখন আপনার এমনি আইন করতে ফার্স্ট রিডিং হয়, সেকেন্ড রিডিং হয়, থার্ড রিডিং, ফোর্থ রিডিং। এখন আমাদের একটা মন্ত্রণালয়ের প্রচেষ্টার মাধ্যমে আমরা আইন করতে চাচ্ছি, আপনাদের সবার সহযোগিতা নিচ্ছি, ইনপুট নিচ্ছি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই। আপনারা ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত আমি লিগ্যাল এইডের আইনটা নিজে বসে বসেই দেখছিলাম এখানে আর কী করা যেতে পারে। আমাদের এই আপনাদের একটা জিনিস শুধু বলি, আমাদের মন্ত্রণালয়ে অনেক রুটিন কাজ থাকে, অনেক ফাইল থাকে, অনেক লোক দেখা করতে আসেন, প্রতিকার চাইতে আসেন, অনেক বদলি টদলি সার্ভিস রুলের ব্যাপার থাকে। এর বাইরে আমরা সুনির্দিষ্টভাবে সপ্তাহে অন্তত 2টা দিন শুধু এই সংস্কার বিষয়ক আইনগুলো আমরা কী করতে পারি আমরা নিজেরা আমাদের এই আইন মন্ত্রণালয়ের অফিসারদেরকে নিয়ে বসি। এবং আপনাদেরকে আমি একটা চমৎকার অভিজ্ঞতা শেয়ার করি। আমি আমাদের আইন মন্ত্রণালয়ের অফিসারদের তাদেরকে সবচেয়ে আনন্দিত, উৎসাহী এবং সবচেয়ে বেশি আপনার পরিতৃপ্ত দেখি যখন এই সমস্ত সংস্কার প্রসঙ্গে তাদের সাথে নিয়ে বসি, কি করা যায়। প্রাথমিক ড্রাফটটা তো আমরা করি, আমাদের প্রচেষ্টা মানে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা সর্বোচ্চ তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আমাদের একটা লক্ষ্য আছে, আমাদের এই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগে আমরা খুব ভালো কিছু ল করে যেতে চাই। কয়েকটা তো হয়েছে, আপনারা জানেন, সিপিসির অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপর আমাদের সাইবার সুরক্ষা আইন হয়েছে। আমাদের আগামী আশা করি আর কি আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা এবং সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। লিগ্যাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। একটি বিষয় স্যার, বা আপনি শেষ করছেন আমার পক্ষ থেকে, আপনারা একটা সরকারে আছেন, আগের সরকারের 15 বছর অনেক গুম হয়েছে, আপনারা কিছুদিন পর আপনারা থাকবেন, আইন করছেন, চুক্তি স্বাক্ষর হয়েছে। পরবর্তী সরকার যারা আসবেন সেই সময়টাতে গুম যাতে চাইলেই করা না যায় বা কেউ গুমের শিকার না হয় সেরকম কিছু আইন, সেটার জন্যই তো আইন করছি ভাই। ধরেন পরবর্তী সরকার, এখন আপনার পরবর্তী যে সরকারই আসুক, হয়তো বিএনপি আসবে বা জামাত আসবে বা ইসলামিক দলগুলো আসবে বা আপনার নতুন ছাত্রদের দল আসবে, তারা সবাই তো গুমের ব্যাপারে অত্যন্ত সোচ্চার ছিল। আর বিএনপি জামাত তো গুমের শিকার হয়েছে। তো ওনারা যদি পরবর্তীকালে ক্ষমতায় আসেন, ওনাদের মধ্যে কেউ, আমাদের এইটুকু বিশ্বাস আছে যে ওনারা এই ব্যাপারে কমিটেড থাকবেন। এত রক্তপাতের পর, এত প্রাণহানির পর, এত আত্মত্যাগের পর যদি আমাদের বোধোদয় না হয় তাহলে তো কিছু করার নাই আর, বুঝছেন না? আইনের মধ্যে ইনবিল্ট প্রভিশন রাখছি যাতে ভবিষ্যতে সরকারদের জন্য এই সমস্ত চিন্তা করা খুবই রিস্কি এবং খুবই কষ্টসাধ্য হয়ে যায়। আচ্ছা, এটা লাস্ট কোয়েশ্চেন আমি বলি। প্রধান বিচারপতি সহ আপনি সাউথ আফ্রিকা গিয়েছিলেন যে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে রিকনসিলিয়েশন কমিশন গঠন হচ্ছে, এই কমিশন কি গঠন হচ্ছে স্যার? আচ্ছা, আমি আপনাদের কোয়েশ্চেন 2টা নিলাম, আর একটা লাস্ট নিব বলে। আমার একটা শেষ কোশ্চেন আছে। জি, শেষেরটা একবার লাস্ট আছে। জি, আপনি একবার করেছেন অন্যদের। গুজব স্যার, ওই যে লন্ডন যাচ্ছিলেন প্রধান উপদেষ্টা, লন্ডন এইটা নিয়ে আমি গুজব নিয়ে কথা বলবো না ভাই, আপনি কংক্রিট প্রশ্ন, লিগ্যাল ব্যাপারে প্রশ্ন করেন। 5 আগস্ট দিয়ে কি, যেহেতু স্যার 5 আগস্টের আগে হয়তো আপনার সঙ্গে আমাদের আগে এই সমস্যা না হতে পারে, হবে দেখা হবে। আপনি আমাকে আইনগত ব্যাপার নিয়ে বলেন প্লিজ। জি, হ্যাঁ, সেটা তো আমি নোট করেছি। আপনাদেরকে সরকারি কর্মচারী আইন নিয়ে কথা বলবো আর টিআরসি নিয়ে কথা বলবো, বোঝা যাচ্ছে। আর কোনো আইনগত ব্যাপারে আপনার প্রশ্ন নাই?
লন্ডনে তারেক রহমানের না, না। প্রধান উপদেষ্টার বৈঠকের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের চিত্র একটু ভিন্ন হচ্ছে, এটা নিয়ে রাজনীতি নিয়ে কথা বললে আপনারা আমার আইনগত কোনো কিছু তুলে ধরবেন না, খালি রাজনীতি কমেন্ট দিবেন। এটা না না, রাজনীতি নিয়ে কম শোনে আমার তো রাজনীতি নিয়ে কমেন্ট করতে আমি টকশো করতে আমি খুব সবচেয়ে বেশি স্বচ্ছন্দ অনুভব করি, কিন্তু আমার এখানে একটা দায়িত্ব আছে না। আমি চাই আমাদের যে আইনগত সংস্কার হচ্ছে, গুমের নিউজ এগুলি পত্রিকা আসুক। আমিও তো সাংবাদিক ছিলাম, যেই আমি একটা রাজনীতি ব্যাপারে কথা বলবো ওইটারই হেডিং করবেন, দরকার নাই ওইটা আরেকদিন। শোনেন, সরকারি কর্মচারী যে আইন আছে সেটা আমাদের ফয়জুল ভাই আমাদের একাধিক উপদেষ্টা বলেছেন এখানে আপনার অবশ্যই পুনর্বিবেচনার অবকাশ রয়েছে। এবং আমি আসলে তখন বিদেশে ছিলাম, আমি আইনটা প্রণয়নের সাথে সরাসরি যুক্ত ছিলাম না। তো পরবর্তীকালে যখন আমি আইনটা দেখেছি, দেখার পর আমার কাছে মনে হয়েছে যে অবশ্যই এটা পুনর্বিবেচনার স্কোপ রয়েছে কিছু কিছু জায়গাতে। আমি শুধু একটা জিনিস আপনাকে বলতে পারি, সরকার কোনো অসৎ উদ্দেশ্যে আইনটা করে নাই। এখন অসৎ উদ্দেশ্যে আইন না করা হলেও কোনো কোনো আইনের মধ্যে এমন বিধান থাকতে পারে যেটা এই আইনের যারা সাবজেক্ট তাদের কাছে মনে হতে পারে যে তারা বিড়ম্বনা হয়রানির শিকার হতে পারে। সেটা আমরা স্বীকার করি যে এরকম সম্ভাবনা এই আইনের মধ্যে থাকতে পারে। এখন এই আইনটা দেখার জন্য আমি প্রথমে বলে রাখি, এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইন। সবার মধ্যে একটা বিভ্রান্তি কাজ করে, যে কোনো অধ্যাদেশ আইন মন্ত্রণালয়ের মাধ্যমে জারি হয়, যে কোনো অধ্যাদেশ। সেটার মানে এটা না এটা আইন মন্ত্রণালয় করেছে, এবং আইন মন্ত্রণালয় এটার এক্সিকিউটিং অথরিটিও না, এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইন। এটা আপনারা একটু ক্লিয়ার থাকবেন। আমাদের কোনো শুধু আনুষ্ঠানিকভাবে জারি করতে হয় গেজেট নোটিফিকেশন, এটা ছাড়া আমাদের কোনো ইনভলভমেন্ট এখানে ছিল না। এখন কমিটির প্রধান হিসাবে আমাদের কমিটিতে আমাদের ফয়জুল ভাই রয়েছেন, অত্যন্ত সিনিয়র এবং অত্যন্ত যোগ্য একজন উপদেষ্টা। আপনারা জানেন ওনার সম্পর্কে, উনি একজন অত্যন্ত দক্ষ আমলাও ছিলেন। আমাদের ক্যাবিনেট সেক্রেটারি উনি অত্যন্ত দক্ষ একজন আমলা রয়েছেন, ওনারা থাকবেন। আমরা আজকে 4টার সময় মিটিংয়ে বসবো। আমরা মিটিংয়ে বসে আমাদের সরকারি কর্মচারী ভাইরা আমাদের যে দাবিগুলো দিয়েছিল, কাগজগুলো আমার কাছে আছে, সেগুলি আমরা কি বিবেচনা করব, কিভাবে করব সেটা ঠিক করব। ঠিক করার পর ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা রিপোর্ট উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তুলব। আমাদের কিন্তু রিপোর্ট প্রস্তাব, আমরা সিদ্ধান্ত নেওয়ার মালিক না। আপনারা জানেন কমিটি সিদ্ধান্ত নেয় না। তো আমি